সূরা মুত্তাফফিফিন আয়াত ১ ওয়াইলুল লিল মুত্তাফফিফিন অনুবাদ দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়। আয়াত সংখ্যা ৩৬ আয়াত নাজিল হওয়ার স্থান মক্কি। সূরা সংক্রান্ত আলোচনা বিভিন্ন বর্ণনায় এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তশরিফ আনেন তখন মদিনাবাসীদের সাধারণ কাজকারবার কয়েল তথা মাপের মাধ্যমে সম্পূর্ণ হতো। তারা এ ব্যাপারে চুরি করা ও কম মাপায় খুবই অভ্যস্ত ছিল। এর প্রেক্ষিতে সূরা আল মুত্তাফফিফিন নাজিল হয়। এই সূরা নাজিল হওয়ার পর তারা এই বদ অভ্যাস থেকে বিরত হয় এবং এমন বিরত হয় যে আজ পর্যন্ত তাদের সুখ্যাতি সর্বজন বিদিত। নাসাই আর সুনানুল কুবরা ১১৫৯০ এবং ইবনে মাজা ২২২২ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। ততফিফিনের অর্থ মাপে কম করা। যে এরূপ করে তাকে বলা হয় মুত্তাফফিফ। কুরতুবী কোরআনের এই আয়াত ও বিভিন্ন হাদিসে মাপ ও ওজনে কম করাকে হারাম করা হয়েছে এবং সঠিকভাবে ওজন ও পরিমাপ করার জন্য কড়া তাগিদ দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে, ইনসাফ সহকারে পুরো ওজন ও পরিমাপ করো, আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশির জন্য দায়িত্বশীল করি না। সূরা আল আনামের ১৫২ আরও বলা হয়েছে, মাপার সময় পুরো মাপবে এবং সঠিক পাল্লা দিয়ে ওজন করবে। সূরা আল ইসরার ৩৫। অন্যত্র তাকিদ দেওয়া হয়েছে, ওজনে বাড়াবাড়ি করো না, ঠিকভাবে ইনসাফের সাথে ওজন করো এবং পাল্লায় কম করে দিও না। সূরা আর রহমানের ৮ থেকে ৯। শুআয়ব আলাইহিসসালামের সম্প্রদায়ের উপর এ অপরাধের কারণে আযাব নাজিল হয় যে তাদের মধ্যে ওজনে ও মাপে কম দেওয়ার রোগ সাধারণভাবে ছড়িয়ে পড়েছিল এবং শুআয়ব আলাইহিসসালামের বারবার নসিহত করার সত্ত্বেও এই সম্প্রদায়টি এই অপরাধমূলক কাজটি থেকে বিরত হয়নি। তবে আয়াতে উল্লিখিত তাতফিফ শুধু মাপ ও ওজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং মাপ ও ওজনের মাধ্যমে হোক, গণনার মাধ্যমে হোক বা অন্য কোনো পন্থায় প্রাপককে তার প্রাপ্য কম দিলে তা তাতফিফের অন্তর্ভুক্ত হয়ে হারাম হবে। সুতরাং প্রত্যেক প্রাপকের প্রাপ্য পূর্ণমাত্রায় দেয়াই যে আয়াতের উদ্দেশ্য, একথা বলাই বাহুল্য। ওমর রাদিয়াল্লাহু আনহু জনককে আসরের সালাতে না দেখে এই ব্যাপারে জিজ্ঞেস করলেন। সে একটি ওজর পেশ করল। তখন তিনি তাকে বললেন, তফফফতা, অর্থাৎ তুমি আল্লাহর প্রাপ্য আদায়ে কমতি করেছ। এই উক্তি উদ্ধৃত করে ইমাম মালেক রাহেমাহুল্লাহ বলেন, প্রত্যেক বস্তুর মধ্যে পূর্ণমাত্রায় দেওয়া ও কম আছে। মুয়াত্তা মালেক ১/১২ নং ২২। তাছাড়া ঝগড়া বিবাদের সময় নিজের দলিল প্রমাণাদি পেশ করার পর প্রতিপক্ষের দলিল প্রমাণাদি পেশ করার সুযোগ দেওয়াও এর অন্তর্ভুক্ত। সাদি